দীর্ঘদিনের তীব্র তাপপ্রবাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এই বৃষ্টি যতটা না স্বস্তি, তার চেয়ে বেশি উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে দেশের উত্তর পূর্বাঞ্চলের জন্য। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী সোমবার থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগে এই বৃষ্টির কারণে আকস্মিক বন্যার সংখ্যা দেখা দিয়েছে। চলতি এপ্রিল মাসের 20 তারিখ থেকে শুরু হওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ শনিবার থেকে ধীরে ধীরে কমতে শুরু করেছে। এবছর এখন পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাজশাহীতে। জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মল্লিক জানিয়েছেন, আজ সন্ধ্যা থেকে পরবর্তী কয়েকদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বজ্রমেঘের ঘনঘটা বাড়বে। পরবর্তীতে ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল সহ দেশের অধিকাংশ অঞ্চলেও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। অন্যদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভারতের মেঘালয় ও সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হলে উজান থেকে নেমে আসা ঢল বাংলাদেশের নদীগুলোতে পানি বৃদ্ধি করতে পারে। এতে সিলেট বিভাগের সারিগোয়াইন, জাদুকাটা, মনুখোয়াই এবং নেত্রকোনার কংস নদীর পানি দ্রুত বিপদসীমা অতিক্রম করতে পারে। ফলে সুনামগঞ্জ, নেত্রকোনা ও মৌলভীবাজার জেলার নিম্নাঞ্চলগুলোতে আকস্মিক বন্যার উচ্চ ঝুঁকি তৈরি হয়েছে। বন্যা পূর্বাভাস কেন্দ্রের প্রকৌশলী পার্থ প্রতিম বড়ুয়া জানিয়েছেন, হাওড় অঞ্চলে পানি প্রবেশের আশঙ্কা থাকায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি আরো জানান, নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে হবে। এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সম্ভাব্য বন্যার ঝুঁকি কমাতে হাওড় অঞ্চলে আগেভাগেই ধান কেটে নিরাপদ স্থানে সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।